একেবারে তৃণমূল মন্ত্রী মারধরের ছবিটা বাংলা শান্তনু বাহিনী সেই রোহিঙ্গা বাহিনী যারা অমতুয়া যাদেরকে শান্তনু ঠাকুর পুষিয়ে রেখেছে টাকা দিয়ে। দুদিন আগে শান্তনু ঠাকুর মন্তব্য করেছিলেন 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান এবং পাকিস্তানি মুসলমানদের গিয়ে যদি আমাদের সম্প্রদায়ের 1 লক্ষ মানুষকে ভোটদান থেকে কিছুদিন বিরত থাকতে হয় তাহলে ক্ষতিটা কি? শান্তনু ঠাকুরের এই মন্তব্যের পর গতকাল মমতা ঠাকুর জানিয়েছিলেন মাতোয়ারা শান্তনু ঠাকুরের বাড়িতে জবাব চাইতে আসবে, কেন তাদের ভোট কাটা যাবে। সেই মতো আজ মমতা ঠাকুর অনুগামী মতুয়ারা শান্তনু ঠাকুরের বাড়ির সামনে আসলে শান্তনু ঠাকুর এবং মমতা ঠাকুর পন্থী অনুগামীদের মধ্যে বচসা শুরু হয়। মমতা ঠাকুর পন্থীদের মারধর করা হয় বলে অভিযোগ তুলেছেন মমতা ঠাকুর। যদি শান্তনু ঠাকুরের বক্তব্য মমতা ঠাকুরের পুলিং দাঙ্গেরা তার বাড়িতে হামলা চালিয়েছিল। আমাকে শান্তনু ঠাকুরের ওই আরএসএস এর রোহিঙ্গা বাহিনী আমাকে প্রচন্ড মেরেছে, আমার বুকে মেরেছে, আমার পিঠে মেরেছে, আমার চুল ধরে টেনেছে, আমাকে মালা ধরে টেনেছে। দেখুন দু তিন দিন আগে শান্তনু ঠাকুর যেটা বলেছে যে ওখানে 50 লক্ষ যদি মুসলমানের ভোট কেটে যায় তার ভিতরে যদি 1 লক্ষ মতুয়ার ভোট কেটে যায় তাহলে আমার কোনো কিছু আসে যায় না। তো সেই কারণের জন্য মতুয়ারা এসেছিল, যাদের এতদিন ধরেও ঠকিয়েছে, সিএর কার্ড করে মতুয়াদের কার্ড করে এবং হিন্দুর কার্ড দিয়ে তারা তো জবাব চাইতে এসেছিল যে মতুয়াদের যে 1 লক্ষ লোকের ভোট যদি কেটে যায় তাহলে সেই ভোটটা আজকে আপনার এর জবাব আপনি দিন। তার জন্য আজকে গুন্ডা বাহিনী এনে বিজেপির মানে সভাপতি তাকে এনে আজকে মতুয়াদের গায়ে হাত দিয়েছে, গোসাই পাগল সাধু তাদের মেরেছে। আজকে মানে এই ধরনের ন্যাক্কারজনক কাজ আজকে বিজেপি করছে, সেন্ট্রাল মিনিস্টার সে আজকে এইভাবে কাজ করছে। আমাদের যারা মতো ধর্মের মানুষ যারা গোসাই পাগল প্রতিবাদ করলেও তাতে আজকে মার খেতে হচ্ছে তাদের। আমি কিছুই জানি না বিষয় নিয়ে। আমি দেখলাম একদল মমতাওয়ালার হুলিগ্যান যারা প্লাকার্ড নিয়ে অস্ত্র নিয়ে অকথ্য ভাষায় এখানে এসে গালিগালাজ করছে। যে গালিগালাজ করার জন্য আমাদের যারা মতুয়া ভক্তরা এখানে ছিল তারা প্রোটেস্ট করেছে, তাতে তারা আরও বেশি সুর চড়িয়েছে। এবার সেই সুর চড়ানোর জন্য আজকে এই বিশৃঙ্খলা। আমি একটা কথা জানতে চাই যে মমতাওয়ালাকে এত বড় সাহস দিল কে যে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে হুলিগ্যান পাঠিয়ে গুন্ডারাজ চালানো? আমরা আইনত ব্যবস্থা নেব। আগামীতে আমরা স্বরাষ্ট্র দপ্তরে জানিয়েছি যে একজন সাংসদ তার নেতৃত্বে এইভাবে একজন মন্ত্রীর বাড়ির সামনে হুলিগ্যান এবং আগ্নেয়াস্ত্র সহ তারা এসে এখানে বসে আজকে থ্রেট দিয়ে গেছে এবং তারা এই বিষয়ই করে গেছে।